কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিললে মিছিল করলো কি দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ ঠিক নি রে সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিললাম মনে মনে কইছে কেউ হনাইয়া কইছে কেউ জোরে কইছে কেউ আস্তে কইছে ডরে কইছে কেউ সাহস লইয়া কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় না তোমরা হলে তো আমি আল্লাহ চলি না আমার একটা হিসাব আছে দফা এক দাবি এক দেশ ত্যাগ সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না পদত্যাগ হইতো না সব বাতি হয়ে গেছে গা দেশ ত্যাগ এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি আপনারা যারা এত জায়গায় যান না আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি আমার একটা খুশি আছে না তোমরা খুশি তো আমার চলতো না কেন আমার বুঝ আছে আমার বুঝ হইল দেশ একটা যদি আপনি কি কইছেন দেখাও দেশ থেকে দেখাও কইছে কইছে আমিও তো কইছি না একজনও কইছে না দেশ ছেড়ে যাইয়া কিন্তু তা কেটে গেল রে ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইটা এই কথার ধরে ওই দেশ ছেড়ে দিয়ে আল্লাহর খেলা এখনো বান্দার কোনো হাত নাই ঠিক কিনা কয় এই আল্লাহর বাগে না মায়া কয় ভাগ করছে না কয় ভাগ না তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে ফুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে তে কথাও কইতে পারে না ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে দুনিয়ার কেউ শুনে না এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে কয় আমরা দি শুনলাম না আমি কই শুনবা কেমনে তোমরা তো আর তার মা না 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই যান আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না কিন্তু নিজের বাচ্চাটা যখন কানবো চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমার তে আমরা তে ঠিক নি রে কি আল্লাহ রে কি মায়া মুসলমান গভীর মনোযোগ আমার আম্মারা বাদুইরার আম্মারা আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন কারণ বেডিতে একখানো বই আওয়াজ শুনতে পারে না তারা একখানো বললে নানা নালাপ শুরু হইয়া যায় তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি কয় দিত না কে রে কয় বিটিউ নাও টিউ আলাপ সালাপ চলতে আছে তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি ঠিক নি রে এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা আল্লাহ আমি বাদুইরার আম্মারা রে কই আলগা আলগা বইয়েন একজনের লোক আরেকজনের লাগিয়া বইয়েন না কয়টা কথা লইয়া যান আম্মা জরুরি কথা আছে আম্মা গো আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া এতে 99 মায়া বেশি আমার আল্লাহর অন্তরে ঠিক কিনা সবাই পড়ে না আমিন আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান না আমার সত্যি কষ্ট লাগতেছে আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না আমার কি আছে আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছে কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না এখন আর এটা গুতাগুতি করে লাভ হতো না এই আমি কষ্টে আছি আপনারা এটা বিশ্বাস করেন আপনি আপনাদের বেদনায় সমবেথী এই জন্য যেই মাহফিলের লোক জায়গা হয় না আমি তারারে 2টা ফর্মুলা দিই দিয়ালেটা যেহেতু জায়গা হয় না আর যত কোনের জায়গা আইছে কেন হ্যাঁ আমি তারারে 2টা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না আপনিও তো মাহফিলে আইছেন এটা তো মিশা না তা আপনি কেউ বইয়া থাকবো আপনি বইতেন পারতেন না এটা কেমন একটা অভিশান না তা আমি আর লিগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ এনার দিয়ালাম যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব যারা খেড়ে রয়েছে তারা ইয়া বইয়া লাগবে
কিরম বুদ্ধিটা কিরম? বুদ্ধিটা তো আসিল বালায়, কিন্তু কেডা আগের থেকে বই ধরেছে, কেডা নতুন বই সেটা বুঝন কেমনে? এটা এর লাগে এটা বেকায়। তারপরে আমার কাছে আরেক এই ফলাফল রে ও মোবাইলটা কিনতে বয় না কেনতে? এই যেদিক তুই থেকে হানো যাও, এই ছেলে এই তারে কো হানো যাইতো, হানো যাও, যাই তুই থেকে হানো যাও। এই শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা। হ্যাঁ, তার আর বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে যায় কেমন? দাফনা তুফনা আলকে করে নেবেন না যাতা দিয়া? হ্যাঁ, তে উঠে কেমনেতে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। কাল লোকের তো উঠছে, খালি রেখে আর রাখবি। আমিন বলো। যেই কথাটা কইতাম ইসলাম, আহা হা কথা মনে আছে নিও? কোনটা কইতাম ইসলাম? হ্যাঁ, ৯৯ ভাগ মায়া কা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে। আরো সহজ কইরা কই, এই মায়াটা লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার মায় দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুলনের লাগিয়া। ৯৯ ভাগ মায়া আল্লাহর। আল্লাহর নবী কয়, কোনো বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লা লায়, আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয়। জানুনি? আমরা কই না, জানাম কেমনে? কয়, মনে করো একজন লোক, খুব খেয়াল, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উটের ভিতরে উঠটা, উটের গলাত ফানি লইয়া খানা লইয়া রওনা দিছে, মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা? তারা চিনছেন না। যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো? কয় গরমে ওই বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটা গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না। মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের 4টার মধ্যে আপনি যদি দুগলা ধান নিয়ে হালান, এটি খই হইয়া যাইব গা। দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে, আর উপরে দিয়া দুগলা খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রওনা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা, গাছ গাছরা দেখা বেড়ায় কই রইদের ভিতরে আরাম কত দূর জিরাই লই। এবারায় উঠটারে রাখিয়া গেছে জিরাইতো গাছের গোড়াত। এবারায় পানি খাইয়া যখন জিরাইতে আছে, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাপ গেছে। ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটিয়া পইরা ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই, ঘুমের তো উঠটা দেহে উঠটা। এবার আর উপায় আছে লিখ, মরুভূমি চারিগুলটা বাড়ি ঘর কিছু দেখা যায় না। ধানটা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই বেড়ায় খালি পাওয়ে কেমনে মরুভূমির বাইরে আটটা যাবো? এবার আল্লাহ কইয়া সিল্লাম দিছি, সিল্লান্ডার লোক আসমানটা বেড়ায় কাপ দিয়ে উঠছে, কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থাকিয়ে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে করতে কানতে কানতে মইরা গেছে। আরে কি কয়, ঘুমাই গেছে। ঘুমেতে এবার আটকা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেলে দিছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলায় এবার কইয়া লাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বড়বড়াই কইছি কি ঠেলার লোকে ঠেলা, খুশির ঠেলায় কইয়া লাইছে তুমি আমার গোলাম, আমি তোমার। কইয়া সেই রে এটা কিতা কইলা? আরে এটা কিতা কইলা? আল্লাহ আবার আমার গোলাম হই কেমনে, আমি আবার আল্লাহ হই কেমনে? কই সেটা জিব্বানিতে কামড় দিয়া লাইছে। আল্লাহ কাছে আসছে, সুবহানাল্লাহ কইতেন না? আরে ঠেলা সারছে কামড় দিও কিতা? আমি বুঝছি না এটা যে ঠেলার লোকে বাড়ি গেছে তা। আমি আল্লাহ না, আমি কি তোমার মতো আহল লইয়া চলি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বাড়িছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ, সুবহানাল্লাহ কইতেন না? মন দিয়ে কথা শুনো। এই যে আমরা মনে করি আমরার বড় ক্ষমতা, আবার আমি যেই প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দিবেন। একটা বেরেশ গরু, এটার জোর আমরা তো কম না বেশি? একটা বিরাট বড়
হাতি, এটার ওজন আমরাতে কম না বেশি? একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশে উড়ে, এটার নজর আমরাতে কাছে না আরো দূরে? মুসলমান, একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত দূরে জুড়ে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা ছুটতে গেলে গো আমরা দৌড়াইয়া ধরতাম পারি না। কত মানুষে হাসরান খাই আলায় বেড়ের গরুর লগে। ভাইও, আমরা না সেরা মানুষ? ওজনে আমরাতে বড় প্রাণী আছে, দূরে দেখে আমরা চাইতে আরো বড় একটা পাখিও আমরাতে দূরে দেখে। কুত্তার লগে দৌড়াই আমরা পারি না। সকল প্রাণীর একটা না একটা অস্ত্র আছে আত্মরক্ষার জন্য। মুরগাটা দেখবেন, আপনি যখন আসুলন দেয় খাপ কইরা যায়, বালা বালা বেড়ায়, চিল্লান দিয়ে উল্টাইয়া লুঙ্গি মুঙ্গি বেড়াইয়া সিরালায়, ঠিক নি রে? মুরগার বাচ্চারা আপনি দৌড়ান দিচ্ছেন, মুরগাটা এমনি উড়াল দিয়ে আপনার উপরে পড়তে লইছেন, সেটা আপনি দেখবেন মুরগাটা আপনি যেই ডরাইছেন, এটা দেখে মুরগায় ডরাইছে। আপনার ডরানি দেখে বেড়ে মুরগায় ডরাইলায়। তাই একটা কুত্তায় খেক কান দিলে আমরা তারা চিল্লান দিয়া খালো গিয়া পুরা গিয়া আসেনি রে করবা। তাইলে আপনারা দিলে এত সেরা প্রাণী, আপনার তেদি ওই এই কি কয় হাতির ওজন অনেক বেশি, জোরে দৌড়াইতে পারে বিড়ালে, মুরগায় আপনার ডর দেখায়। শিং মাছে গুতা দিয়া ধরতেন গেছেন, পরে গাই দিছে, সেই হাত ফুললা 15 দিন ধরে টানা ফেসাই রাখছেন। ওই যে করোনা গেল, জীবাণুটা দেখাও যায় না রে। যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন। জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে বিলে এখন চিকনগুনিয়া হয়, তারপরে আরেকটা কিটা ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন, থাবড়াইয়া ধরতেন ভার্সানটার দিকে মশারির ভিতরে নিয়া তারে গাড়াও দিয়েছি, থাবড়াইয়া মারলেন। সেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নেমে যায়, মানুষটা মারা যায়। চিকনগুনিয়া হয়, শৈল ফিটলেও চুরির ধরে ফিটলে এমনি ব্যথা করে না, চিকনগুনি হইলে যেই ব্যথা হয়। দেখছেন নি, আমরা না বিলে ক্ষমতা বেশি, আমরা না বিলে পাওয়ার বেশি, একটা মশার কাছে তো আমরা হাফ, ঠিক কিনা কও? দেখছেন ক্ষমতা তো শেষ হবে, এটা মশার লোক আমি পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, এটার আক্রমণে কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমরা না এত ক্ষমতা, কয় না 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 বান্দারে তুই বড় দুর্বল। সবার আত্মরক্ষার জন্য এক একটা যন্ত্র আছে। ট্যাংরা মাস্টার একটা কাঁডা আছে, শিং মাস্টার একটা কাঁডা আছে, বিড়ালের পায়ের ভিতরে নৌক আছে, গরুর শিং আছে, ওই মুরগির আচলন আছে, কিন্তু তোমার কিচ্ছু নাই। তুমি লাডি ছাড়া কেউ ডরও দেখাইতে পারো না, ঠিক কিনা? কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল। কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বল আমরা, নাফরমান। কত মায়া করে আল্লাহ আমরা বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হইছি। আল্লাহরে স্বীকার করে, কুফুরি করে, শিরকি করে, তারপরে গিয়া গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলা আনছত গিয়েছে ব্রাহ্মণ বেড়া কাউতো লিখতে, তোর দানদানি পড়ছে ময়মন সিংহের 5 জন কামলা আনছত। কারণ হেতারার যখন কাম কম, আমরা তখন কাম বেশি, এর লেগে হেতারা মনে করে বাইক বই থেকে লাভ কি, গিয়া সেটা কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লইয়া আয়। হ্যাঁ বেড়া আইছে ময়মন সিং, তুই গেছ ব্রাহ্মণ বাড়িয়া, ময়মন সিংকে আইছে বাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই 8টা বাইক আনছত। আইনা সেটা তারাই জিগাইছে তোরা কি কা, আমার দান দাও। আপনি দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবো না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছে। বাজারতে এই বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটা নিয়ে 6 জনে 2 ভাগ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাইলেছেন সব তো, কারে জিগাইতে আছি হেন এই কিতা খেলতে আছে রে, সবাই জুড়ে কোন কি খেলতে আছে। এবার গৃহস্থে গেছে পরে ভাই সাহেব
তার শোক দুর্বলতে খেলতে পারে না, আপনি ওইগুলো দিয়ে নাইমাল হেবারে কয় নাইমাল তো। আচ্ছা ও আপনার সকলের আহল আছে কম বেশি, এবার আপনি বিবেক রেজি গানছেন এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না কামলায় খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, টেহা দিবেন? নিজেরটা দিয়ে বুঝেন ভালাই, নিজেরটা দিয়ে ভালাই বুঝেন। 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে, 500 টাকা না দিবে, টেকুদুর খেলছে আবার কতক্ষণ পরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না। গ্যাসের চোখ ফাঁক দেয়, এটা দমক দেন, বেড়ায় 300 সমান করলাম দিবি, দান দানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া বতাইয়া লালে লাল করে লাইছে। আব্বা নিজেরটা দি বুঝেন বালা, বসিরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনি ডেলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড়, খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান 500 টাকা দাও, 3 বেলা খানা দাও, কত গালিগালাজ করো কাম কম হইলে, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, দুগলা খের কোড়া দিত, আমি খাইতাম, আমারে রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো, কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত, সবাই মিলে কুরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোড়া টোডা কাদা টাদা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুতুর ফরে ফরে দৌড়ায়। আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়ান খাইলে সারতো না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম, ফলাফলে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমার কুত্তা বানাইলো না, আমার গরু বানাইলো না, আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য, মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহকে বানাইছিলাম, তুই সায়েস্টল বোঝা বোঝা আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব যে এত দৌড়া লাগছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুজ গেছ, আপনার আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিন কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজার। আপনি ঠিক কর না রে, এবার এবার কালা আপনি মাতেন নাকি রে, কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে,
আল্লাহরে তো সাজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু দেখতে বুঝে বিষয়তে উল্টাটা কি তারে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমার মতো সাথা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কারা তো গিয়ে ঝুলিয়া থাকলো ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক রে। কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুকুজ দিয়া লাইছে। সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হলো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়। তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না আয় কয়, তা আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও জায়গাও না, আসিনিয়ার জমিন থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তৈলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন যায় মানতা না কয়, তৈলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও আরেক জমিনও। খাইবা বেড়ার গরো আব্বা ডাকবা আরেক বেড়ারে, হ্যাঁ বেড়া তো দমুক দিয়ে লাথি দিয়ে তো বার করবো তোমারে, ঠিক কিনা কয়? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া, হ্যাঁ পরে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো হাতে, ঠিক নি রে? সহজই সহজ, নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুট তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে। গ্রামের মানুষ সাইয়া বুঝায়, বুঝাইও না, আমার আংরা বানাই লাইছে রে, আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুট আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতা তইলে তোরা বুঝলি। তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুট লাগতো না, আমার এমনি সারবো। কিরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়? কিরকম কষ্ট পাইল, কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিতে চায়? আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয়বার কথা না, কয়বার? মায়াডারে 100 ভাগ কইরা নিয়া আলগা করে লাইছে, রইছে কয়বার? আরে কথা কইেন ভাই, কয়বার? এই একবার 18,000 মাখলুকাতকে আল্লাহ দিছে, বাকি 99 ভাগ আল্লাহ। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। তারপর তো মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়া লাই, কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড় দিয়ে তোমার খুব দিয়ে দৌড়া লাই। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইটা দেখো দড়ি বেড়ে সিটা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি আল্লাহ জায়গা দেয় না, কয় কেড়াইডি, কয় বাদুইরা বয় আশেপাশের মানুষ দিয়ে দো, কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে চিনে? কয় না। কয় তারা কিসের আশায় আইছে? কয় জান্নাতের আশায়। কয় জান্নাত দেখছেনি? কয় না। আবার আল্লাহ ডাক দিয়া কয় বা ফেরেশতারা রে, আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়া নাও, হন বুঝোটা কেমন? ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি হে আহল আসেনি,
আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি। আপনি রাগ হইয়ান না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাত যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনারা কইয়া দেন, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন কীর্তেন, আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেহে পানিয়ে না, মনের দরকার কিন্তু আপনার। আবার এবার এখন বলেন তাড়াতাড়ি কেমন যাই, কেমন যায় কোনাচ্চা যাইতে ক্যামেরা না, এটা আপনার দরকার নাই তো। আমরা জান্নাত যাই ইবাদত বন্দেগী আল্লাহ বিল্লাহ কইরা সরল পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ করে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে হগলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখেন জান্নাত হইয়া রইছে, সুবহানাল্লাহ। আমরা তো কোনাচ্চা রাস্তার দরকার কি? কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কোয়াম যখন কইছি কইয়া নাই, হ্যাঁ আমিন কর না কেন? আপনি ছাড়তেন না, তারপরে জানাই রেহি আর কি, কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো, আলমগীর কবে আল্লাহ আমি তো এখন কয় দেখি আমল নামা দাও, আমল নামা দিছে। আল্লাহ দেখা দে আবাদত বন্দিগি কম। আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম? আল্লাহ কি করবেন? কটা খিসেন আমারে। আল্লাহ কও খিসে খিসি হইতো না, জাহান্নামও যাওয়ার লাগবো রেডিও। তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামও যে আগুন, বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মোমের ফড়া আহত ভরছিল, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাটার একবারায় বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই। এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো লুঙ্গি এই পুইরা এবার আর শৈল গিয়া লাগছে, ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনে যাইতাম? না তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের, আজকার মাহফিলটার কথা মনে পড়বো। আল্লাহ রে রাখ যাও, আল্লাহ মনে আসেনি 2025 সালে 19 অক্টোবর রবিবার, কহ মনে আছে? নাগাই শরীফের শব্দে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়েছি, কহ মনে আছে? তো কয় চাওছেন ফ্যানের ভিডিওটা আসেনি? আল্লাহ কব ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেস্তা আলমগীরে ভিডিও চাইতো চাই ছাইরা দে, ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে। তে ডাক দিয়া কব আলমগীর আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রইছে, বাসটার লগে যে আল্লাহ কব তোর মতো, তোকে মতো না আমি, সুবহানাল্লাহ কয় না রে। আবার তো তুই তো কিতে হইছে, তে চিল্লান দিয়া তো কায়দা ভাইয়া লাইছে। যারা বাইক হত্যা রইল চায় স্টল বইয়া রইল, তারারও জাহান্নাম। আর আমি যে গাদা গাদি সিফাসিফি কইরা বাসটার লগে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি করো, সুবহানাল্লাহ কইতাম না? আউন্না বেড়ার যেই বিচার, থাহুন্না যাউন্না বেড়ারও সেই বিচার, বাইক হত্যা তাহুন্না বেড়ার যেই বিচার, আমি মাহফুল আউন্না বেড়ারও এই বিচারে কি বিচার? আল্লাহ আইস দিয়া লাইব। ও মা গো কি কথা হইছে গো, দে 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 এই মাহফিলটা রুছিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে। পারবনি রে, পারবনি রে। তেজে উঠতে যায় এই টাইমে যদি ভিডিও করে তোতে থাকবো না ভিডিও, তে ভিডিও থাকবো তে বারো ইসারছে ফেরস্তা এসে ভিডিও করতো তে নাই তো লাভ হইল কি? তাই ইমানত করে যতক্ষণ বাগাইয়া উম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখিরি মনোজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল, খুব সাবধান। এখন মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই, এত ব্যাহত অনেক ঠেহারা গিতা আমিন কর। তো যেই কথাটা কইছিলাম, যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন, আমরা কামাই করছি, আমরা কামাই করছি। এবার আসল কথা তাইয়া করি। আজ যে আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হইছে শুয়াইব আলাইহিস সালামের জমানায়। শুয়াইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা করত। উল্লেখযোগ্য গোনা করতো কয়টা? কথা কইন কয়টা? 60টা গোনা করত, যেইটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজি রাখানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা। এখনো শহর, এখনো শহরটা 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। শিরকটা সাংঘাতিক গুনাহ। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার পুত্রের ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ,
তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান নবী তার ফুতেরে কয়, লুকমান আলাইহিস সালাম তার ফুতেরে কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা, আসা দেখেছ তো ফুতে গেছে, আব্বা জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে, পারলে আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লোকে কেউ শরীক করিচ্ছা। আব্বা যদি শরীক কইরা লাই কি তো হইব? কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া। ঠিক কি না কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে। ঠিক কি না? ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নাই, কোনো কনসিডার নেই। আপোষহীন ভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কারা হইবই, মারো মারো, ভোর বেগ গেলে হালারও তো টিটকারি মারে, এতে কিছু আমাদের তোর হোর বাড়ি কি সাইডে দন যাবো, এটা মারবই, এইটা হুন্না পারা যাইত না। ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না, তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাড়া বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীরটা ভালো মানুষ না, আমার নবীরে রাস্তাত কাড়া বিছাই রাখছে, তুমি কোনো আমার নবীরটা তো ডাট বেড়া না। হেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াইয়া উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো। নবী যে সাজদাত গেছে, আবু জেহেলে ফলাফেনে খেলতে আছে দূরে, হেতালে ডাক দিছে, রে লজান খাওয়ায়াম তোরা রে পয়সা টয়সা দেন। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনা দিয়ে, ওইটা তো ফাগল হয়ে, নাউজুবিল্লাহ কনা দিয়ে, ওই মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা, তোরা এই যে উডের ফোসা নাড়ি বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি, পারতাম নাকি রে? ফলাফেন না শুধু ফলাফায়, পাগল থাকলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবারে কি যেমন তেমন কথা, এবারে কইছে ফলাফানি উডের নাড়ি বুড়ি না নবীর মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না রে। নবীরে টিটকারি মারা ছাড়ছে না, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডার নারী বুড়ি সাফাই দিছে, আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে, আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বাই গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহর নবী সহ্য কোনো তান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53 বছর ছিল মক্কায়, নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, অহনদ বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের আমরা বাদুর আইসা না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া পড়ছি এই ডিব্বা ডাব্বা লইয়া, এরকম আমরা রইছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আইতে গেলে মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ কইরা। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো। এই নবীরে তারা ছাড়ে নাই। তুমি আর আমি কেডা বুঝা হইনা ইসলাম মাইনো? ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন। রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতাম গেলে জান্নাতে তো সুজা নাও আব্বা। এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে দিয়া শুরু করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি হলেন নমুনা। ও আমি যদি এখন আইয়া সেটা প্রফেসর সাহেব কই, প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে। মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে। কি দিছে? আরে এটা কি তারে কারে জিগাইতে আছে? এটা কি দিছে? কিটা দিছে? বোতলের বানাই না দোহান। বোতল বানাই না কি দিছে? দোহান দিছে। আমার তো বিভিন্ন জায়গাতে যাই পানি টানি দেওয়ার লাগে না। আমি গিয়া সেটা মনবাড়িয়া এবার সেটা বার করছি কলেজের পশ্চিম দিয়ে বাস গিয়া সেটা করলাম প্রফেসর সাহেব বাবুল ভাই ইয়া ওই যে ওইটা চাও তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো। আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হইয়া যাই গেতাম পারতাম না। আজ আমরা সেরা সন্তান কারে কইটা ওইতাম চাই, ওইতাম চাননি। আমার আব্বাই যেন আটটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের 8-10টা ফুত থাকে কি হতো, এরকম একটা থাকলে 10 মাশাল্লাহ কলজার টুকরা। তে মা ছাড়া কিচ্ছু বুঝে না। মিলাদ কইরা যদি তাবারু পায় হ্যাঁ তো মাল লাগিয়া কদুর লইয়া ইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন টান, মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সব একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে দরজা বন্ধ করছত কেরে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না। তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়া তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে তুমি আর খাইবা কেমনে? আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা কাটটা দেন তুমি আমারে দেহাইয়া দেহাইয়া খাইবা। মায়ও কান্দে, ফুতেও কান্দে। কিরকম মা, কিরকম ফুত, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা। ঠিক কিনা? এই এই দুইজন হুজুর আদেন কেরেন নে, এদিকে আসেন, এদিকে আসেন। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আদেন কীর্তন মাদ্রাসার মাহফিল সিফা দিয়ে বইয়াতে আর দেখেন তারা হুজুর দিকে কাটবো আর সাধারণ এসে বইয়া ফেলবে। আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাতে ইয়া করছি। এই যে ফাঁসে কবরস্থান, অনেকের আব্বা হতাই রাখছো, এখন অনেকের আম্মা ঘুম ফাড়াই রাখছো। আডে ওখানে আটানোর সময় খুব খেয়াল। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে ইবাদত হবে শুধু আল্লাহর। আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বা আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা, মডেল। তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে। তো নবী মডেল হইব কেমনে? বাপের লগে কি ব্যবহার করছে বাপদা আসিলে না, মার লগে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে। তো আমরা মডেল মানাম কেমনে? কেমনে মানবা কইতে আসি, লড়াচড়া কইর না কইরেটা। কেমনে মানবা তুমি মডেল? নবীজির আব্বা নাই, নবী আব্বার লগে কিতা করছে আমরা জানাম কেমনে?
জানো জানবা 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 আমি কইতে আছি তো জানবা। আব্বার লগে কি যা করছে, যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবারে আব্বা পাইলে না জানি কি তা করলো হইলে রে, ঠিক কিনা ক? চাচা পাইলে যে বেড়ায় এমন করে, একটু মন দিয়া শুনো। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদি দিয়া খালি হইছি, খালিটা হইছে তারও গিয়ে করে মুখ ফাতো উঠছে, কারবার খাপে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর বাতুল আইতাম পারলাম না। খুব মন দিয়া শুনো, উড়াউড়ি করবা না, আসল জায়গা পাইয়া সপ্তে আছি, কতক্ষণের ভিতরে মাইক সাইডা দেওয়া হইব। এরপরে তুমি 2 ঘন্টা হইতে থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাই কোনো বই রাখো। খুব সব নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজি, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দইরা হাত বোলা, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বেয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে ও নাতি তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হার পিছত 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে। দাদার কলজারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ যা থেকে আমরাই তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা এবার নবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও মা ফাড়া সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে, মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলে। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাইরে গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাইকে নবী গোশত দেবেন। সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল।
নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াই রইছে। নবীজি কয় বেডিটা সিনা সিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাউ মাউ করে কান্দে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না, ফুফুও না, নিকট কোনো আত্মীয় না, কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন? আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন? কোন মহিলা এটা? আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রইছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস, নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে তা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে, ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক ফয়েজি, আমি মুশতাক ফয়েজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি হাতে ধরে, আমার হাতে ধইরা ধইরা আব্বার জন্য দোয়া চায়। হুজুর দোয়া কইরে, আব্বার জন্য দোয়া কইরে, আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল ভাইয়া ভাইয়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই, আব্বার মাথা বরাবর বইসা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইতে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে। কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়ে জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায় কি পছন্দ, হুজুরে কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়, আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান, জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদইরের মুসলমান কোনদিন মুশতাক ফয়েজি আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না। কোনদিন যদি আমি না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনে কুসল্য, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। মুসলমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা
মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। এবার নবী মুচকি হাসি দিয়া সবাই রে ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ না রে, আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন, আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আম্মা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কার লগে খাইব, আছে নাকি না? 5 ভাই 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, এক ভাইয়ে যেতে পারতে ভাই সাহেব ভগলে আইন জরুরি কথা আছে। মায় ফাঁসের রুমে নামাজ পড়ে এদানি ফাস্টফুডে মিটিং করে, মায় কার লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি কি এতটা খাওয়ান হইছি রে, আমি কি এতটা খাওয়ান হইছি? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নাই না, তুলে অর্ধেকটা দিয়া লাই। তোরা আমারই লইয়া মিটিং করস, আমি কার লগে খায়াম? এর লাগানি তোরা রেফারও ধরছিলাম রে। মায় যায় নামাজে বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না? করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরত ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব মিলাও। কই যা তোমার কত বড় সাহস তোমার! তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি তো মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ আর কি, তুমি না হইলে বাপ হও, এবিডিরে জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বও না, তাই কার ঘর খাইব? মারে লইয়া না মিটিং বও, এবিডের আরো 4টা ফুট আছে দেখা, মিটিং এর দরকার নাই। তুমি সিল্লাম দিয়া কইতা পারলা না, কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না? তুমি এতটা না দান হইছো করে, তুমি তুমি কত বড় জালেম, কত বড় নাদান তুমি! মার ব্যাপারে মিটিং করো, কার বড় খাইব মা, এর লিগে তোমার ফেরত ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফাটার মধ্যে গামছা দিয়া, এই কয় ঘন্টা রাখতে পারো? এই তোমারে 10 মাস 10 দিন ফাটার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফাটার মধ্যে লইয়া। তুমি একটা ইট লইয়া এখান থেকে তো তুমি 3 লাখ ফিরে যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা, ফেসাব করতে বইটা লইলে এটা তোমার আপজা দিয়া রাখে। কিন্তু মায় তো এটা লইয়ে টয়লেটও গেছে, এইটা লইয়ে ঘুমাইছে, এইটা লইয়ে খাইছে, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন। ঠিক কি রকম? তামাশা করো, তামাশা করো। মার হিসাব দিনা, কত বড় কলজা তোমার! খুব সাবধান করে দিয়ে যায়, গজবটা টাইনা আনলো না, গজবটা টাইনা আনলো না।
মাঝে কি নিয়ামত রে, এই দিন আড়াইব মা, সেই দিন গইড়াইয়া কান্দি মা পাইবি না। পাইতি না মা, পাইতি না। ওখানে না মায় ফোজা ফোজা লাগে, মারা মইরা চাক না যে তার মা নাই, তার জিগাইও ডাক দিয়ে ভাই মা যে নাই কিরকম লাগে, দেখবো সিল্লার না দিয়া তেবে হুশ হয়ে গেছে রে, অসলেও যদি মা ফইরা থাকতো তো তো কইতাম পারলা বল মা আছে। একটা লোক নড়বা না, পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। তার আগে আমি একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। অজুখানার এখনো সাদরা করা হয় নাই, হুজুর অজুখানার সাদ হবে। অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু ও মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। শুধু একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নম্বরে দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর, 1 নম্বরে কে আছেন? 10,000। মাশাআল্লাহ। আমার প্রফেসর বাবুল, এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে। আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল, ওনার পুরো নাম কি? শামসুল হক বাবুল ভাই। 1 নম্বরে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, এই ছেলেটা বসন্ত, এই যে ভাই কাণ্ড দেখছেন, এই কথার ভিতর দিয়ে কেউ উঠতে পারে? কেমনে কই যায় মানে রে বেড়া, যার যার মাল্লাই গেছে এতে দোয়া করবি বেড়া। আহা আহ, গজব কি আর আমরা হুদু দিয়ে আপনি তো, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লোক লড়বেন না। এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসে। 2 নম্বর, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। কি নাম? মোহাম্মদ আতিকুল ইসলাম, আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নম্বর, আমার আতিকুল চাচা চাচি সন্তান হারা, যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা না, পট 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 করে ধরবা। আমি হেই হুজুর না 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মুশারফ হোসেন 3 নম্বরে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নম্বরে 2 যোগ হয়ে 40 হয়ে গেছে। মারহাবা করে না রে। 4 নম্বরে কে আছো? 10,000। আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহাল, কলজার টুকরা সুহাল, দাদা করে খাইলাম তা না, আরেক সুহাল প্রবাসী, দেশের বাইরে থাকে, বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে কি রে? বিদেশ, বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার, কি নাম? রেশাদে 5 নাম্বারে দিয়া লাইছে
10,000 হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা কি নাম? না না 10,000 চলতে আছে, 5,000 নাই কেন? পরে দিয়ে আপনি 5,000 নাম ক না না হ্যাঁ বলা বুড়ে বেড়াই নাম ক হ্যাঁ মাজেদুল হক নগদ 5,000 বাকিতে 5,000। কেমনে টেহা আদায় করন লাগে না পারলে আমারে খবর দিবা। মাজেদ কাকুয়ে নগদ দিয়া লাইছে 5,000 এবার আর পুতাইতে মিললা বাপের নামে দিয়া দিব। মার হাবা কয় না রে। তারপরে এখনো কারা জানে আতাল নয়নে আমরা নয়নে রে দিয়া লাইব 10,000 হয়ে গেল 70। মার হাবা কয় না রে। কে আছেন? 10,000 10 মাশাআল্লাহ কি নাম? রুমেল মোহাম্মদ রুমেল। যারা গড় খাইছিলাম তা কয় নাম যখন কইয়া লাইছে বিচার আবার করবো দিয়া লাই এই রে বাবা। তুমি আত্মুল্লাহ লাইছো ভালো হয়েছে না হলে তোমার 10,000 জরিফানা করে দিলাম হইলে। তুমি 20,000 দেওয়ার লাগলো হইলে তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আত্মুল্লাহ বিচার আবার করন লাগলে 10,000 জরিফানা দেওয়ার লাগলো হইলে। রুমেলে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 80। আস মার হাবা কয় না রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। তারপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না। সাংঘাতিক হুজুর, এটা অন্যরকম হুজুর। আর কে আছেন? 10,000 10,000 জনাব আমিন মাস্টার কি স্যার? আমিন স্যারে আমিন কি সবাই জোরে কইবা আমিন আমিন। হিসাবে আবার 20,000 দেন। 10,000 টাকা দিয়ে একটি মানুষের দিয়ে আবার সার খাওয়াইতে পারতো। বিস্কুট খাওয়াইতে পারবো। কেউ সার করবো, কেউ বাইক করবো, এবার কেউ আমিনও কই গেলে বুঝবে। আমিন স্যার ওনারা মানুষ গড়ার কারিগর, ওনারে মাস্টার বলবা না। মাস্টার কইবে এবার আর আব্বা, এবার আর চাচায় মুরব্বীরা বন্ধু বান্ধব এবার আর মাস্টার কইব। আমরা যারা এবার আর এই শুধু যারা শুধু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার? আমিন আমিন। এত তানের ভিতরে দিয়ে আবার 10,000 টাকা হয়? লাগতো না টাকা, লাগতো না। তারপরে খুশি মনে দোকানের কথা হুজুরের মতো মাইস আমার এতবার সার ডাকছে দিয়ালা 20,000 টাকা দিয়ে দিতে পারে। মাইসের টেহার লাগিয়া নামকরণের লিগা কত টান করে কেন? হ্যাঁ কি 20,000 কইলিটা বেড়াইত বেড়াইত আমিন সারে দিয়া লাইছে 20,000 হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। উঠতো না সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে না। যারও কর্তৃবাস থাকে রে, কোনোটা মসজিদও ঠেহা দেয়, কোনোটা ঘর লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে। ঠিক নি রে? সুতরাং সব টেহা মসজিদও লাগে না, সবার টেহা মসজিদও লাগে না। তোমার কপাল হইতে হবে, তাইলে তোমার টাকা মসজিদও লাগবে। কে আসো আরেকজন নাম দিয়া দাঁড়াও, হুজুর আমিও 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কই আলাইছি আল্লাহ। ভদ্র এলাকার মানুষ, আমার হাত কোনো তারা খালি ফিরাইতো না। ওই যে বইছে যে তারা একটা ঠুয়া দে উঠছে যেতে বেয়াদবি করো সামনে বই বইয়া উঠবা না কেউ। এই কে আছেন? 10,000। আর একটা লোক নাই প্যান্ডালটার ভিতরে মাল লাগিয়া মন কান্দে না, কলজা চিনচিন ব্যথা করে না, কলজা মাল লাগিয়া না দিবা। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবে। হ্যাঁ নিয়ম এটাই যে সারে সিনে কে তারে কিনে সয়দাবাদের বেড়া দিয়া যায় বাদুরের তারা তোমরা সু আঙ্গুল বইয়ে বইয়ে সুইতে থাকো। আসেনি এরকম কারবার। সয়দাবাদের বেড়া দিয়া যায় আর বাদুরের তারা না দিয়া জিতছি, না দিয়া জিতছে। এবার আরে মসজিদ টেহা দিত ফারন শাক ফাল লাগে, সব টেহা মসজিদ আইয়া না রে। কথা যে মনে পড়ছে দেখি কই দিতাম রে। একবার মসজিদ দেখতে বাইর যাই চলেছি, মসজিদ হুজুরে কতভাবে টেহা তুলছে, এবার টেহা দিছে। হুজুরেও টেহা তুলিন না এক্সপার্ট। হাতে মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স যেতে পারে। এর লেগেতে পয়সাটা লইয়া মুঠ করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না। কতক্ষণ পরে পরে খুললা চায় আসেনি।
পয়সা কতক্ষণ আতলিয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে গামে নিও এবারে কতক্ষণ পরে খুললা দিয়ে গান বাড়িছে এবারে পয়সার ফেল চাইয়া কয় কামটা পারবা মসজিদও দিতাম না এই কথা কইয়া যখন বাইতে লইছে আইতের সময় এগুলো তো করতে ঘুরে গেছে সন্ধ্যার পরে খালের তলি যাইতে খাল দো হুগাই দিছে এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট খুঁড়তে নাই পয়সা তো নাই 500 টাকা নোট কতক্ষণ মোবাইল দিয়া বিচারছে না পাইয়া বাইক গিয়া টর্চ লাইট হারিকেন এবিডি রে এইটান দিলে সবাই লইয়া ইয়া বিচারছে ফজরের আজান দিছে টেহা পান আরেকবারে জিগা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে 500 টাকা সদগা দিয়ে আইতাম 500 টাকা সদগা তুমি সদগা দেবেন না বেড়া যে বেড়া পয়সা মুট করে লইয়া বইয়া রইস না পাইলে তো সদগা দিতে সুবিধাই ভাই সবার কপাল দান করাতে পারে একটা লোক খালি যাবে না 20,000 টাকা টেহার সায়দাবাদ নিবাসী মনির মেম্বার সাহেব উনি দিয়া লাইল 10,000 হয়ে গেল 1,00,000 মার হাবা কয় না রে আরেকজন দেন 10,000 না দেরি গোস্ত দিয়া ভাত খান এবার নিরামিষ দিয়া দুগলা খাইয়ালাম বেড়া তুই হুজুরে 274 5,000 আইতে আছি তুমি বইয়া থাও সিফা দিয়া লইয়া এই 10,000 কেডা আছে আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লোক লাগে আল্লাহ কিও বাদুল গ্রামে সব গরিব মানুষ নাকি হ্যাঁ কি নাম আক্তার হোসেন তারা সারও কায়দা পাইয়া লাইছে দেখছে সার কইলে 10-20 হইয়া যাই আক্তার এই বুদ্ধি করতেছে তারা কইল জানে স্যার না থাক সাড়ে 10 দিন আক্তার স্যার উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,20,000 ধন্য মায়ের ধন্য সন্তান কলিজার টুকরা যুবক মাত্র 3টা দরকার আমি আর পরে চাইব না ফার্স্ট সেকেন্ড থার্ড মাশাআল্লাহ কিরাম সোনমিয়া দিয়া লাইছে 10,000 আর মাত্র 2 জন দিতে পারবা টেহা লইয়া ঘুরবা লইনা পাইতা না সুড্ডা হইতে যখন দইরা বকুর করে গাই দিয়া টেহা বড় করে লইব তখন টের পাইবা টেহা রাখি কই যে মসজিদ দিয়া আই ও মুরব্বি ও মুরব্বি কোন তো নিষেধ কইয়া তো একবার কইয়া যেই বিপদে পড়ছি রে এ বুড়খা গাওজনের বাহির হইছে আমার তোরা বেড়া কি কইতাম আর যা শুরু করছ তোরা আমারে লইয়া করো করো আল্লাহ দিন দিছে করো এই দিনটা সবসময় থাকতো না তোমরা আমিন কনা রে আর মাত্র 2 জনে দিতেন পারবেন আল্লাহ মাশাআল্লাহ কইজার টুকরা যুবক রে মুস্তাফা সুজন মোহাম্মদ সুজন কইজার টুকরা যুবক তার বাবির নামে এই দিয়া লাইছে 10,000 বড় আচ্ছা ওর বড় ভাবি এই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,40,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক দরকার 10,000 টাকা একজন লাস্ট ওয়ান একজন শুধু একজন কে আছেন 10,000 মাশাআল্লাহ থ্যাংক ইউ আর কেউ দিতে পারবেন না সব চুপ যারা আতুলতে লিস্টার নামাইলেন নিচের ফেলে কি ভাই সেন্ট কি ভাই কি আর সেন্টু আপনি আমরা হোনার লাগবে কি সেন্টু কি নাম সেন্টু কিটা কতক্ষণ পরে কোন বলটু সেন্টু কি আর নাম আসল নাম কর তাহলে সেন্টু রাজিয়ন কেন এখন থেকে যদি ফিসে দেখেও সেন্টু কইয়া ডাক দেয় আপনি আটটা থাকবেন কি বোকারে কই কইতাম পারতাম না আপনি আজহার বাইকে আর সারা আপনি সেন্টিমেন্ট এটা মানবেন না মানেন কেয়ামতের ময়দান আপনি সেন্টু কইয়া ডাক দিলে সুন্দর লাগবে আপনার কাছে সেন্টু আর নাম দিছে এটা পাইছেন সল্টু রাখলেন নাকি রে সেন্টু কত সুন্দর নাম আজহারুল ইসলাম করেনি এই কাম আপনি সেন্টুমেন্টু ডাক দিলে কেউ শুনবেন না আপনি দফাইয়ে আটটা যাবেন কে সামনে সেন্টুকার আমি আজকের থেকে সেন্টু না লাগাইছি হুজুরে কইয়া গেছে এই সেন্টু বলতো আমার হইতো না আপনারা যখনই ডাক দিব সেন্টু আমি কি দিব যদি আসার ভাই আমি তো
এমনি বেড়াইতে মনে থাকবো রে। এবার নাম কি তারে? সবাই বলো সেন্টুনা আজহারুল। তোমরা কবে আজহারুল আজহারুল, সেন্টুনা আজহারুল, মারহাবা বলো। আমার তো সেন্টু ভাই যাবে আজহারুল, আজহারুল ভাই রে দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 5,000 টাকা অন্য বেড়া খাড়ো। ও 3 লাখ ফিরের সুহাগে কলজার টুকরা যুবকে সুহাগে দিয়া লাইছে 5,000, আর মাত্র 9 জনে দিতে পারবা। তাইলে আমরা এটারে 2 লাখ বানাইলাম টেহাডারে। 1 নম্বরে সুহাগে দিয়া লাইছে 5,000, 2 নম্বরে কে আছো 5,000। হ্যাঁ কি নাম? ডাক্তার। আপনি দিয়ে নিকান আরে না, একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম। আরে বাবু না না না, এটা ধরো ক্যাশ দিলে আমি লইতাম পারতাম না। একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কয়ে লইতাম রে। আমি এক মাহফিল ডাক্তারের টেহা দিছি, আমি তো সরল বিশ্বাসে কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব খেয়ে গেছে। কাকা হুজুর একবার টেহা পাই আপনি আমরার সকলের বিরুদ্ধে গেলেন গা। আমি কি বিরুদ্ধে গেলাম? তা আমরার অসুখ হইলেন না ডাক্তারের কামাই বাড়ত। আপনি আমরার সকলের শরীর খারাপ বানাইয়া হেবার টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করে আইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কয়ে দিয়ালাইছে কইয়ালাই কি নাম না ডাক্তার এমনি শফিক ভাইয়ে। শফিক ভাইয়ে দিয়ালাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এই ফলা এটা যে আটলো থেকে রাইরা। হ্যাঁ আর রাডি করো না। এই 3 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ। হ্যাঁ নাম বলতে চা না কে? নাম না। আরে মাসালা বুঝে না রে আমরা তারারে। এই শুনেন মাসালা হইলো লেহাম একটু দাঁড়া, অনেকক্ষণ বই আসছেন তো কিন্তু দাঁড়ানোর দরকার আছে, একটু দাঁড়ান করতে আসছেন। এই শুনো, অনেকে মনে করে যে ডাইনাতে দান করলে বামাতে যেন টেন না পায়। কথা ঠিক, এটা হলো ব্যক্তিগতভাবে আপনি যখন দান করবেন বেড়াগিরি দিয়ে হাইবেন না। আর যখন মজলিসে দান করবেন বেড়াইতের মতো নাম আর উহি দিয়ে কইবেন আপনারটা হইনা আরো 10 জনে দিব, উৎসাহিত হইব। আপনার ওই হেতারা দিয়া যেই সব আপনি যে পয়লা জারি করে দিছেন সেই সব। নাম ক, আরে নাম কও না। রাজাউল ওখান থেকে নাম কইবেন, মসজিদে মাহফিলে টেহা দিতে নাম কইয়া দিবেন, এতে অন্যরা উৎসাহিত হইব। রাজাউল ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3 নাম্বার। ওয়েটিং এ আপনি আছেন কি নাম? শাহজাহান ভাই, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 4 নাম। আহা, আপনারা এখানে এই এলাকার কোনো লোক নাই? কইয়া টইয়া বয়াইতেন পারেন না? তারারে 2 মিনিট একটু অপেক্ষা করেন। মসজিদে 2টা টেহা উঠতেছে, হেবাটা সহ্য হয় না গেলে। হ্যাঁ মসজিদের লাগে তো হঠাৎ ঠিক। এই 4 নাম্বারে কে আছেন 5,000? আনোয়ার ভাই 4 নাম্বারে 5,000। 5 নাম্বার, 5 নাম্বার। এতগুলা মানুষ। হ্যাঁ কি না? রফিক ডাক্তার সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 5 নাম্বার। আর 5 জন মাত্র, পটপট দিয়ে দিবেন। আমার কলজার টুকরাটি করে এই যুবকগুলো দাঁড়াও। আপনার বাড়ি কি এই গ্রাম না? আপনি বাইরে দেন, আপনি কি আপনার টামলে দিবেন বাইরটা বাইরে দেবেন। মারহাবা কর। আর কে আছেন 5,000? 5,000 নাই নাই। আহা হ্যাঁ নাই 5,000 দেন না একজন। আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, মাশাআল্লাহ। এই তো কলজার টুকরা যুবক কিনা মোহাম্মদ সোহেল মিয়া দিয়া লাইছে 5,000। কতই সুন্দর হইতো, মনটা ভরে যেত যদি 4টা লোক পেয়ে যেতাম, 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার যুবকগুলো, আমার কলজার টুকরারি। ইচ্ছা করলে তোমরা এটা আমারে স্মরণ না দিলেও পারো।
যে আছে রে আমারে শরম দেবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে শরম দিও না। মাশাআল্লাহ। দিন ইসলাম ভাই, হ্যাঁ আমি কইলাম দিন ইসলাম, তোমরা কইলে বা জিন্দাবাদ। দিন ইসলাম, আমরা দিন ইসলাম আছে, খালি জিন্দাবাদ রানলে সারে রে। দিন ইসলাম, আমরা দিন ইসলাম ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 6 নাম্বার, না 7 নাম্বার, না 6 নাম্বার, আর মাত্র 7টা কলজার টুকরা। আমি মন দিয়া দোয়া করাম রে, মনটা খুব খুশি হইব। আবার আল্লাহ আমি চাইছি, আল্লাহ আশা কইরা, আল্লাহ 7টা লোক আমার দাও, আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে, আল্লাহ একটু মায়া লাগাই দাও, মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও। আল্লাহ একটা লোক আমার লাগে, কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা আব্বার নামে। আম্মা সাইয়া দিছে রে, আব্বা সাইয়া দিছে কবরে। আর 2 জন, আরেকজন হয়ে গেছে, 8 হয়ে গেছে। ও 8 জন হয়ে গেছে 5,000 করে, আর মাত্র 2 জন। 2 জন ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, মাশাআল্লাহ। কি নাম? 10,000 এডি প্রায়। এবার আর আমার কথাটি এবার আর খুব কষ্ট লাগতেছে। আরে হুজুরে কত কথা কইতে আছে রে, 10-5,000 টাকা লাগে না, আমি 10,000 দিয়ালাম হুজুরের জন্য, আর কথা কম না। আবদাল হোসেন ভাই উনি দিয়া লাইলো 10,000, হয়ে গেল 50,000, আগে হইয়া রয়েছে 1.5 লাখ, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ, আমিন কর। সবাই নামাজের মতো বসে।